আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বিষ্ণুপুর কবরস্থানে। এই বিষ্ণুপুর কবরস্থান খুব এটা বিষ্ণুপুর এলাকার পারিবারিক কবরস্থান। এই যে ডান পাশে এটা মসজিদ, এই যে বাম পাশে মহিলাদের বসে মুনাজাতখানা, কবর জিয়ারত করার স্থান। এখন কবরস্থানের দৃশ্যটা আপনাকে দেখাবো। দেখেন এখান থেকে দূরের থেকে কত সুন্দর লাগে। দেখছেন কৃষ্ণচূড়া গাছ, কত সুন্দর ফুল ফুটে আছে, কবরস্থানের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। দেখেন কবরস্থানের সুন্দর রাখাটা আমাদের প্রত্যেকটা মানুষের না দায়িত্ব। কারণ এই কবরস্থানে আমরা সারাটা জীবন কিয়ামত পর্যন্ত শুয়ে থাকব। এই কামিনী ফুল গাছ, পাতাবাহার, আর একটা কামিনী ফুল গাছ, সামনে একটা শিউলি ফুল গাছ। এই দেখে কত সুন্দর, এত সুন্দর পরিবেশ বলার মতো না। আমি এখান থেকে এই লোকেশনটা একটু দেখাই। দেখেন অনেক বড় কবরস্থান, বিশাল বড়। পুরা বিষ্ণুপুরবাসীর আমাদের আমাদের ১ নং ওয়ার্ডের বিষ্ণুপুরের সম্পূর্ণ পারিবারিক কবরস্থান হলো এইটা। দেখেন কত সুন্দর কবরস্থান, সম্পূর্ণভাবে পাতাবাহার, বিভিন্ন ফুল গাছ এবং সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আসলে আমাদের বিষ্ণুপুর কবরস্থানরা একটু ঘুরে যাবেন আপনারা দয়া করে। এত সুন্দর পাতাবাহার দেখতে সুন্দর লাগে। আপনারা আসবেন সবসময়। আবার আমাদের ফুটওভার রাস্তা আছে, ফুটিং রাস্তা আছে হাঁটার জন্য। এই হলো বিষ্ণুপুর কবরস্থানের যিনি দান করেছেন প্রাণ পুরুষ, এটা হলো ফজর আলী সাহেবের কবর। এটা ফজর আলী সাহেবের কবর। এই কবরটা আমার বাবার কবর। ওইটা হলো রমিজুল হক, আমার জেঠার কবর। ওই কবরটা জেঠার কবর। এইভাবে আমাদের বংশের সবাই এখানে পরম্পরায় শুয়ে আছে। দেখেন কবরস্থানে আসেন না, আমরা সবাই মিলে কবরস্থানের সেবা করি। কারণ একদিন তো আমরা সবাই এখানেই শায়িত হয়ে যাব চিরদিনের জন্য। কিসের অর্থের অহংকার, কিসের কিছুই থাকবে না ভাই, কিছুই থাকবে না। এই জন্য বলি আপনারা কবরস্থানে এসে ঘুরে যাবেন। কত সুন্দর দেখতে পাচ্ছেন, ভালো লাগে না? খুবই ভালো লাগে, অসাধারণ। পাতাবাহার গাছ, চারিদিকে পাতাবাহার। এগুলা ম্যাক্সিমাম গাছ আমার আব্বা লাগিয়েছেন, এর পরবর্তীতে আমরা লাগাইছি। বিভিন্ন সময় বিভিন্ন জন আসা গাছগুলো লাগাইছে। দেন ওইখানে পাশে আবার একটা কবরস্থান আছে। মুঘলটুলিবাসী এখানে জায়গা কিনে আপনার কবরস্থান করেছেন। এটু একটু আপনাদেরকে দেখাবো, না দেখালে আপনারা ভাবতে পারবেন না কবরস্থানের সৌন্দর্য কত কী। ঠিক আছে, এটা হলো মুঘলটুলি কবরস্থান। এখানে আবার আপনার যারা অসুস্থ রুগীরা আছে এখানে বসে বসে তারা কবর জিয়ারত করে। সুন্দর একটা ছাউনি দিচ্ছে, বৃষ্টি যাতে না হয়। এটা হলো মুঘলটুলির কবরস্থান। দেখেন এই মুঘলটুলি কবরস্থান, মাঝখানে বিষ্ণুপুর কবরস্থান, আরেক পাশে আছে কাপ্তান বাজার কবরস্থান। কাপ্তান বাজার তারা সম্পূর্ণভাবে পার্টিশন দিয়ে এলেছে, ওয়াল দিয়ে, যদি লাশ চুরি হয়ে যায়। এই জন্য বুঝতে পারছেন। ভিডিওটা শেষ করার আগে কাপ্তান বাজার সীমানাটা দেখাবো। হ্যাঁ দেখাই, না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তারা যে পার্টিশন দিয়ে কবরস্থানকে 2 ভাগে বিভক্ত করছে, তাদের ভিতরে কাপ্তান বাজারবাসীর যে মনের ভিতরে যে হিংসা, আপনারা চিন্তাও করতে পারবেন না। এই হিংসাটা তাদেরকে কত খারাপ দেখতেছে। মনে হয় বাউন্ডারি ওয়ালটা দেখতে পারতেছেন। ভিডিওটা একটু বড় হলেও একটু আপনারা দেখবেন দয়া করে। এত সুন্দর কবরস্থান আমাদের বিষ্ণুপুর কবরস্থান। আগে কাপ্তান বাজার কবরস্থান মানুষ বলতো না, বিষ্ণুপুর কবরস্থানই বলতো। এই যে দেখেন কাপ্তান বাজার কবরস্থান ভিতরেরটা, এইটা কাপ্তান বাজার কবরস্থান। বুঝতে পারছেন, তাদের অর্থের দাম বিকে
তারা কবরস্থানকে পার্টিশন দিচ্ছে, দেখছেন কত বড় ওয়াল দিয়েছে, এটা চিন্তা করতে পারবেন না। এখানে যারা করছেন তারা কোন উদ্দেশ্যে করছে জানি না, তাদের উদ্দেশ্যটা কি ভালো ছিল না খারাপ ছিল। এই ছিল, এই যে দেখছেন বাউন্ডারি ওয়াল দিয়ে এই বিষ্ণুপুরের সাথে তো সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে তারা, বুঝতে পারছেন। কিন্তু তারা কী করছে, এখান দিয়ে একটা ছোট্ট একটা গেট, ছোট্ট একটা দরজা রাখছে যাতে আমাদের সাথে কবরস্থানে এটা যোগাযোগ হয়। আশা রাখি আমরা এই গেটটা বন্ধ করে দেবো, বুঝতে পারছেন। এই হলো খুব সুন্দর পরিবেশ, এই কবরস্থান দেখছেন, মসজিদ, এই হলো কবরস্থান। যাই হোক, আমার এই কবরস্থানে ভিডিও কল করার উদ্দেশ্য হলো যে আপনারা রাত পোহালে কি যে কোনো মুহূর্তে আমরা চলে আসবো পৃথিবীতে, এই কবরস্থানে শুয়ে থাকবো, কিন্তু কেউ থাকবো না ভাই। আসেন সবাই মিলে আমরা কবরস্থানের সেবা করি, মসজিদের সেবা করি, সমাজের সেবা করি। এই কত সুন্দর গাছ দেখছেন, ভালো লাগে না? অনেক সুন্দর লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।